আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার কবুতরের ঘরটা নষ্ট হয়ে গিয়েছে। তো নষ্ট হওয়ার কারণে নিচের দিকে অনেক পোকা হয়ে গিয়েছিল। তো এর কারণে কবুতরগুলো ঘরে যেত না। তো এরই কারণে আমি বাজার থেকে 2টা কবুতরের খোপ কিনে নিয়ে আসছি। তো এই 2টা খোপ আমি আজকে আমার ছাদে সেট করে দিব। আর ফিট করার পরেই আসলে বোঝা যাবে যে কবুতরগুলো ঘরে যায় কি না, বা কি কারণে কবুতরগুলো ঘরে যেত না। তো দেখতেই পারতেছেন আমি কবুতরের ঘর বানানোর কাজ ইতোমধ্যে শুরু করে দিয়েছি। কবুতরের খোপ 2টা যদি আমি সরাসরি ছাদে রাখি তাহলে বৃষ্টির পানিতে নিচে দিয়ে পচন ধরে যাবে। তো এরই কারণে আমি একটা জিনিস করব, কিছু তালের কাঠ আমার কাছে আছে, তালের কাঠ বা অন্যান্য কাঠ, যে সকল কাঠ আমার কাছে ছিল এগুলো দিয়েই নিজে একটা টেবিল বা আলাদা করে একটা ঘরের মতো তৈরি করব, যার ভিতরে আমি 2টা খোপ আমি রাখতে পারি। তো এই ঘরটা বানানোর কাজই আমি আপাতত শুরু করেছি। একটা মিস্ত্রি দিয়ে যদি আমি এই কাজগুলো করাতাম তাহলে আমার 1500 টাকার মতো খরচ হইতো, যেহেতু সামান্য কাজ আর এইটুকু কাজ আমি নিজেও করতে পারবো, এই জন্য নিজেই করার চেষ্টা করতেছি। জানি না কেমন হবে, যেমনই হোক নিজের কাজ নিজে করা ভালো। তো এইটুকু কাজ আমি একাই করে ফেলবো, সমস্যা হবে না। তো একে একে আমি কিন্তু কাজগুলো করা শুরু করেছি এবং আশা করতেছি খুব ভালোভাবে এই কাজটা শেষ করতে পারবো। আর এদিকে আজকে একটু ঠান্ডা আবহাওয়া, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য চেষ্টা করতেছি একটু দ্রুত কাজগুলো শেষ করার। এই জন্য আমি সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আর খোপ 2টা যেহেতু কাঠের তৈরি, এই জন্য উপরে কিন্তু আমার অবশ্যই টিন দেওয়া লাগবে, যাতে বৃষ্টির পানিগুলো কাঠের উপরে না পড়ে। এই জন্য আগে থেকে আমার কিছু পুরান টিন ছিল, আর এই কবুতরের খোপের টিন ছিল। এই টিনগুলো কিন্তু আমি আমার এই কবুতরের ঘরের ছাদে আমি ব্যবহার করব। তো দেখতেই পারতেছেন ইতোমধ্যে আমার কবুতরের ঘর বানানো হয়ে গিয়েছে। তো এখন আমি আগের যে ঘরটা ছিল এই ঘরটা আমি ফেলে দিব। তো এই ঘরটা ফেলার সময় ভিতরে একটা ডিম ছিল আর 3টা বাচ্চা ছিল। তো বাচ্চা 3টাকে আমি নতুন ঘরে দিয়ে এরপরে ডিমটাকে আমি খেয়াল করি নাই, তো আঘাত খেয়ে ডিমটা কিন্তু একটু হালকা একটু ফেটে গিয়েছিল। তো ডিমটা আমি কি করব, ডিমটা আবারও বাসায় দিয়ে দিয়েছি। জানি না ডিমটা ওরা ওম দিবে কি না, তারপরেও আমি কিন্তু ওদের বাসায় আমি রেখে দিয়েছি। তো দেখতেই পারতেছেন এক এক করে আমার সম্পূর্ণ কাজ শেষ হয়ে গিয়েছে, আর ঘরটা এখন দেখতে মাশাআল্লাহ ভালোই লাগতেছে। তো আপনারা কমেন্টে জানাবেন যে আসলে ঘরটা কেমন লাগতেছে। তো যাই হোক, নিজের কাজ নিজে করলাম, ভালো খারাপ আসলে এটা জাজ করলে হবে না। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো এই দেখেন কবুতরের ঘর বানানোর ঘন্টাখানিক পরে আমি নিচে যখন চলে আসছি, এরপরে দেখলাম যে কবুতরগুলো ঘরে যাইতেছে। তো এটা বেশ ভালো দিক ছিল যে কবুতরগুলো ঘরে যাচ্ছে, যার যার বাসা শেষে দেখে নিতেছে। রাতে যখন বের হয়েছিলাম, রাতে কিন্তু কবুতরগুলো ঘরে যায় নাই। তো এটা না যাওয়ার কারণ কি বুঝলাম না, একটা কবুতরও ঘরে যায় নাই। আমার 8টা কবুতর, টোটাল 4 জোড়া কবুতর, একটাও কিন্তু ঘরে যায়নি। আর সন্ধ্যার দিকে কবুতরের বাচ্চা একটা নিচে পড়ে গিয়েছিল, খিদা লাগছিল অনেক, সারাদিন খাইতে পারেনি, যেহেতু আমি কবুতরের ঘর বানানোর কাজ করতেছিলাম। এই জন্য কবুতরের বাচ্চাগুলা ক্ষুধার্ত ছিল, খাইতে পারে নাই। তো সাদা যে বাচ্চাটা ছিল ওই বাচ্চাটা কিন্তু নিচে পড়ে গিয়েছিল। এরপরে ওর বাবা এবং মা কিন্তু ওকে খাবার খাইয়েছে। পরবর্তীতে আমি বাচ্চাটাকে আবার উঠিয়ে দিয়েছিলাম, কিন্তু রাতের দিকে কিন্তু কবুতরগুলো ঘরে যায় নাই। তো এটা না যাওয়ার কারণ কি আমি বুঝলাম না। তো আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন আমি কি করতে পারি এটাও আপনারা একটু কমেন্টে জানায়েন।